নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রিনা রান্নাঘর উইথ ব্লগিংসে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজ আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এটা হলো পনির আর সবজি দিয়ে মিক্সড ভেজ ডাল। এই মিক্সড ভেজ ডাল ভাতের সাথে যেমন ভালো লাগে তেমনই রুটি লুচি পরোটার সাথে খেতেও অসাধারণ লাগে। চলুন তাহলে এই রেসিপিটা বানাতে আমাদের কি কি লাগছে আর কিভাবে আমরা রেসিপিটা বানাই দেখে নেওয়া যাক। পনির নিয়েছি 100 গ্রামের মতো। পনিরগুলো আমি ডুমো করে কেটে নিয়েছি। মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, 1 কাপের মতো রয়েছে মটরশুঁটি। একটা টমেটো আমি এইরকম ছোট ডুমো করে কেটে নিয়েছি। এখানে গাজর ছোট ছোট করে কেটে নিয়েছি, 1 কাপের মতো রয়েছে। বিনসও এরকম ছোট করে কেটে নিয়েছি, 1 কাপের মতো রয়েছে। আর ছোট করে টুকরো করে ফুলকপি আমি কেটে নিয়েছি। কাজু কিশমিশ নিয়েছি 14-15টা কাজু এরকম হাফ করে নিয়েছি, আর 14-15টার মতো কিশমিশ নিয়েছি। 1 চা চামচ আদা বাটা আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। একটা কড়া আমি বসিয়ে নিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপের মতো মুগ ডাল। এটা ওজনে 100 গ্রামের মতো রয়েছে। এখন মুগ ডালটা আমি শুকনো কড়াতে ভেজে নেব। বেশি ভাজবো না, বেশি মুগ ডাল বেশি ভাজা হয়ে গেলে সেদ্ধ হতে টাইম লাগে, তাই অল্প লাল করে ভেজে নেব। মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে। এখন একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিলাম। এবার জল দিয়ে ভালো করে ডালটা ধুয়ে নেব। ডালের মধ্যে অনেক নোংরা থাকে, তাই ভালো করে ডালটা ধুয়ে নিতে হবে। ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা প্রেসার কুকার নিলাম। প্রেসার কুকারের মধ্যে আমি ডালটা দিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর দিয়ে দিলাম 1 চা চামচ তেল। এখন প্রেসার কুকারের ঢাকাটা আটকে আমি ডালটা সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ করা হয়ে গেছে। দেখুন এইরকম একটু দানা দানা মতো করে সেদ্ধ করেছি, একদম গলে যেন না যায়, তাহলে ডাল কিন্তু ভালো লাগবে না। একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। এটা আমি শুকনো খোলায় ভেজে নেব একটু লাল করে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এখন এটা আমি নামিয়ে নিলাম। নামিয়ে এটা গুঁড়ো করে নেব। কড়াতে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো সাদা তেল। এটা সর্ষের তেলেও করতে পারেন। কাজু কিশমিশটা আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন কাজু কিশমিশটা আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কেটে রাখা গাজর, এবার দিয়ে দিলাম বিনস, দিয়ে দিলাম ফুলকপি, একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দেব এর মধ্যে মটরশুঁটি। সব সবজি খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। দিয়ে দিলাম সবজির পরিমাণ অনুযায়ী নুন, আর দিলাম একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব।
এবার আমি কড়াটা চাপা দিয়ে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। 5 মিনিট পরে ফিরে এলাম। সবজিগুলো খুব ভালো করে ভাজা হয়েও গেছে এবং সেদ্ধও হয়ে গেছে। এখন সবজিগুলো আমি তুলে নেব। ওই কড়ার মধ্যেই আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সাদা তেল। এখন পনিরগুলো আমি ভেজে নেব। পনিরগুলো খুব হালকা করে ভেজে নেব, একদমই কড়া না। মিনিট খানেক সময় ধরে পনিরগুলো আমি ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে, 3টে ছোট এলাচ, 2 টুকরো দারচিনি, 3টে লবঙ্গ আর একটা তেজপাতা। এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হতে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা। আদা বাটাটাও খুব ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম এর মধ্যে একটা টমেটো কুচানো। টমেটোটাও খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর 1 চা চামচ চিনি। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এখন সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব টমেটোর সাথে। খুব ভালো করে কষানো হয়ে গেছে, টমেটোটা একদমই নরম হয়ে মশলার সাথে মিশে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডাল। ডালটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ডালের মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা সবজি আর দিলাম ভেজে রাখা পনির, কাজু কিশমিশ, এখন সবকিছু খুব ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব। দিয়ে দিলাম 2 কাপের মতো গরম জল। সবকিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার কড়াটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য আমি রান্নাটা করে নেব। 5 মিনিট পরে ফিরে এলাম। ডাল সবজি খুব সুন্দরভাবে মিশে গেছে। দিয়ে দিলাম 1 চা চামচ ঘি আর দিয়ে দিলাম ভাজা মশলা, যেটা আমি তৈরি করে রেখেছিলাম। এই ভাজা মশলাটা দিলে ডালের স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। রান্নাটা আমার একদম কমপ্লিট। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব।
তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।